নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটালে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 3,000 টাকা পেয়েছেন? কোন 3,000? আসলে যে সমস্ত মহিলারা যারা অন্নপূর্ণা যোজনার আওতায় পড়েন, যারা ভাবছেন যে বিগত 2 মাস তো 6,000 টাকা পেলাম, এই মাসে টাকা ঢুকছে না কেন? অনেকের মধ্যে নিশ্চয়ই এই কোয়ারি রয়েছে, চিন্তায় রয়েছেন আপনারা অনেকেই হয়তো। আবার অনেকে বলছেন যে আমি তো অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে একটা টাকাও ঢোকেনি। তাদের জন্য এবার বলি যে সমস্যাটা ঠিক কোথায় হয়েছে এবং কি নিয়ে এতটা গোলমাল একটা জল ঘোলা চলছে। সেটা হচ্ছে এই যে অগস্টের 1 তারিখে হঠাৎই লক্ষ্য করা যায় যে অন্নপূর্ণা যোজনার যে পোর্টালটা সোশ্যাল সিকিউরিটি wb.gov.in এটা কোথাও অ্যাক্টিভ নয়, কাজ করছিল না। তারপর অনেকেই মনে করলেন যে তাহলে আর বোধহয় অ্যাপ্লাই করা যাবে না, বা এই প্রকল্পটা কি তাহলে উঠে গেল, সে কারণে কি টাকা পাচ্ছি না। না, এরকম কোনো বিষয় নয়। আসলে অনেক ক্ষেত্রে তো ঝাড়াই বাছাই হচ্ছে, হবে, এ কথা স্পষ্ট করে কিন্তু বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছে। তো সেই জায়গাটায় কিন্তু এই ঝাড়াই বাছাই চেকিং চলছে, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছে, এটাও কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। তো সেই জায়গা থেকেই কিন্তু যেমনটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি আমরা, এই যে এই পোর্টালটি আপগ্রেডেশন হচ্ছে। আপনি নিশ্চয়ই আপনার স্ট্যাটাসটাও দেখতে পাবেন যে আপনি এই মুহূর্তে কোন স্ট্যাটাসে রয়েছেন, আপনি পাবেন কি টাকাটা নাকি পাবেন না, আপনি রিজেক্টেড হলেন নাকি আপনি পাচ্ছেন টাকাটা, সেটা আর কিছুদিনের মধ্যে আপনি জেনে যাবেন। যাদের অ্যাকাউন্টে 2 মাস টাকা পড়েছে কিন্তু এই মাসে টাকা পড়েনি, তাদের ক্ষেত্রে বলে রাখি নতুন করে আরো একবার স্ক্রিনিং চলছে। কিসের স্ক্রিনিং? অনেকেই লক্ষ্য করা গিয়েছে যারা ধরুন সরকারি চাকরি করছেন বা যারা ধরুন ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তারাও কিন্তু এই 3,000 টাকা করে পেয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এরকমটাই কিন্তু নজর এসেছে। তাদের পাওয়ার কথা নয়, তারা পাচ্ছেন। যাদের পাওয়ার কথা, এরকম অনেক মহিলা রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। এই খবরটা রাজ্যের কাছে পৌঁছে গিয়েছে, রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। সে কারণে একদিকে যেমন মাঠে ময়দানে নামা হচ্ছে, মানে বিজেপি মহিলা মোর্চা সদস্যরা তারা মাঠে ময়দানে নামছেন, তারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করছেন যে কারা পাওয়ার যোগ্য, অথচ তারা পাচ্ছেন না। কারা পেয়ে যাচ্ছেন কিন্তু যোগ্য নয়, সেইটা স্ক্রিনিং চলছে, তথ্য যাচাই চলছে। সে কারণেই কিন্তু এই যে মাঝে এই সময়টা, এটা একটা স্থিতাবস্থা আপনি বলতে পারেন, এই সময়টা কোনো কাজ হচ্ছে না। সে কারণে কিন্তু এই মুহূর্তে আপনি যদি পোর্টালটা খোলেন, আপনি পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন না, একেবারে এই কারণে। কারণ আমি একটু জানিয়ে রাখি, মালতী রাভা রায়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি কিন্তু উল্লেখ করেছেন যে এই দুটো কারণে, একটা হচ্ছে তথ্য যাচাইয়ের বিষয়, আরেকটা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ। এই দুটো কারণে কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারে যে টাকার যাওয়ার বিষয়টা অ্যাকাউন্টে সেই টাকাটা এই মুহূর্তে পড়ছে না। তো সেই জায়গা থেকে এটা খুব ইম্পর্টেন্ট, তথ্যগুলো যাচাই করা হবে। তথ্যগুলো যাচাই করে তারপরেই কিন্তু এই সমস্তটা টাকা যারা পাওয়ার যোগ্য তারা পাবেন, এবং যারা এতদিন পেয়ে এসছেন কিন্তু পাওয়ার যোগ্য নয়, তারা কিন্তু পাবেন না এরপর থেকে, এটাই বলা হচ্ছে। আর সেই সঙ্গে যেটা শুরুতেই বললাম যে এই যে পোর্টালটা, সেই পোর্টালটা আপগ্রেডেশন করা হচ্ছে। পোর্টাল এই মুহূর্তে বন্ধ হয়ে যায়নি। যারা এখনো অ্যাপ্লাই করেননি কিন্তু আপনি পাওয়ার যোগ্য, যদি আপনি মনে করেন, তাহলে আপনি আপনার নাম সেখানে কিন্তু অবশ্যই লিস্টেড করতে পারেন, আপনি সেখানে নাম নথিভুক্ত করতে পারেন। এটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। তবে সবটাই যেটা বললাম যে তথ্য যাচাই পর্ব চলবে। যদি আপনি সত্যি যোগ্য হন, সেই তথ্য বিচার করে রাজ্য সরকার আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। যারা এখনো পর্যন্ত পাননি, আপনি পাওয়ার যোগ্য, আপনার নাম ঠিকঠাক করে উঠলে পরে, তথ্য যাচাই হলে পরে, সবকিছু ঠিক থাকলে মাসেই 3,000 টাকা পেয়ে যাবে। আর এই সংক্রান্ত আরো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন জি 24 ঘন্টা ডিজিটালে।